দূরত্ব হচ্ছে। মনে হয় ঈশ্বরের কাছে আমার একটাই পাওনা ছিল শিক্ষকতা জীবনে, শেষ পাওনাটাই আমি পেয়ে গেলাম। আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। আমার বাকি জীবন যেন আমি আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে আমি সুস্থভাবে থাকতে পারি এবং আমার এলাকাবাসীর প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, এই স্কুল সবাই আমরা কিন্তু সবাই এই স্কুলের সাংগঠনিক প্রতিষ্ঠান, এখানে সবাই আসার অধিকার আছে। আমি 12 জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাহায্য দিয়ে আমি কাজ করেছি। আমি যতটুকু শ্রম দিয়েছি আমার প্রতিটা 12 জনই একটু আমার খুশি। আমি মনে করি আমি একজন সাফল্য শিক্ষক। আমি শেষ পর্যন্ত আমার প্রধান শিক্ষক 29 জন প্রধান শিক্ষক আমাকে যে সম্বোধনা করে গেছেন, আমি মহা খুশি। এর থেকে আমার কোনো পাওয়া চাওয়ার কিছু নেই। আমি শুধু ঈশ্বরের কাছে কামনা করি, হে ঈশ্বর বাকি জীবন যেন আমি সুন্দর সুষ্ঠুভাবে চালিয়ে নিতে পারি। সবার কাছে আমার একটাই আশীর্বাদ প্রার্থনা, যেটাই বলেন না কেন, আমি যদি কারো মনে কখনো কোনো কষ্ট দিয়ে থাকি, সামান্যতম কষ্ট যদি দিয়ে থাকি, সবাই আমাকে এই মুহূর্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী সবাই দেখি আমার অঢেল দোয়া আশীর্বাদ থাকবে, তারা যেন আরও বড় কিছু হতে পারে। আজকে যে সম্বোধনটা তারা দেখিয়েছে, আমি মহান সৃষ্টিকর্তার নিকট আমি কৃতজ্ঞ এবং আমার ছাত্রছাত্রীকে আমি যে প্রকৃত ছাত্রছাত্রী হিসাবে করতে পেরেছি, তারা যে আমাকে কি সম্বোধন করেছে তা আমি আর এই বেদনাকে নিয়ে আমি তার ভাষায় ব্যক্ত করতে পারছি না। আমি তাদের জন্য দোয়া করি, ঈশ্বর যেন তাদের পরবর্তী জীবন সুন্দর এবং সুখের হোক। আমি সবাইকে আবারও মনে করছি যে সবাই সুন্দর এবং সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারে এবং আমার বাকি জীবন যেন আমি সুন্দর এবং সুস্থভাবে চালিয়ে যেতে পারি। এই দোয়া আশীর্বাদ থেকে আমি আমার ধন্যবাদ সবাইকে।